ক্যাপকার্ডের আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে আমরা কিভাবে কোনো ভিডিওর উপরে টেক্সট দিতে পারি। আমরা ভিডিও প্রথমে, মাঝখানে এবং শেষে যেকোনো জায়গায় আমরা ইচ্ছা করলে যেন আমরা কোনো টেক্সট দিতে পারি। কিভাবে দিব এবং টেক্সটটা আমরা দেওয়ার পরে এর শ্যাডো, ব্যাকগ্রাউন্ড, কালার, তারপর হচ্ছে বোল্ড, ইটালিক, মূলত এই টেক্সটের উপরে যে সমস্ত জিনিস এপ্লাই করা যায় আমরা আজকে সবগুলাই এপ্লাই করে দেখাবো। ওকে? তো চলুন আমরা একটা টেক্সট নেওয়ার আগে একটা ভিডিও যদি নিয়ে আসি, ইম্পোর্ট থেকে আমরা একটা ভিডিও নিয়ে আসি। যেকোনো একটা ভিডিও আমরা এখান থেকে একটা সিলেক্ট করি। ওকে? এই যে এই ভিডিওটা আমরা নিলাম। ওকে? এই ভিডিওটাকে আমরা এখান থেকে জাস্ট হচ্ছে আমাদের টাইমলাইনে নিয়ে আসলাম। তো এখন দেখেন আমাদের এখানে দেখা যাচ্ছে হচ্ছে টেক্সট। আমরা এটাকে একটু বড় করে দেই যেন বুঝতে সুবিধা হয়। ওকে? এই যে বড় করে দিলাম। এখন আমরা এই ভিডিওটার সাউন্ডটাও বন্ধ করে দেই। ওকে। তো টেক্সটে আমরা যদি ক্লিক দেই, দেখেন টেক্সটে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে দেখেন টেক্সট কিন্তু আমাদের চলে আসছে এখানে। জাস্ট এই প্লাসে আমরা একটা ক্লিক দিব। প্লাসে ক্লিক দিলেই আমাদের টেক্সটের এটা এখানে চলে আসছে। এই দেখছেন? এখন আমরা যদি চাই এই ভিডিওর পুরাটার উপরে টেক্সট দিতে পারি এই টেক্সটটাই। জাস্ট এটাকে ক্লিক করে ড্র্যাগ করে একদম লাস্ট পর্যন্ত নিয়ে যাবেন তাহলেই হবে। ওকে? আমরা এটাকে ছোট করে দিলাম। এই যে আমাদের একটা লেখা আসছে না এখানে টেক্সট। তো এই লেখাটার এইখানে যদি আমি আসি, এই যে এইখানে দেখেন এটা লেখাটা সিলেক্ট না করে যদি আমরা ভিডিওটা সিলেক্ট করি, এখানে কিন্তু অপশনগুলা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা অবশ্যই লেখার উপরে ক্লিক দিব, এই টেক্সটের উপরে। ক্লিক দিলেই দেখেন এখানে কিন্তু লেখার অপশন চলে আসছে। এখানে যদি আমি সিলেক্ট করি দেখেন এখানেও সিলেক্ট হচ্ছে। এখানে সিলেক্ট করার পর আমি লিখলাম হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে? এ এন ঠিক আছে? বাংলাদেশ। তো এটার উপরে বাংলাদেশ আসার পরে আমরা চাচ্ছি যে টেক্সটের উপর আমরা কোনো কালার এপ্লাই করব। ওকে? তো চলুন শুরু করি। আমরা হচ্ছে ১ম এ যে কালারে এখানে জাস্ট একটা ক্লিক দিব। ক্লিক দিলে এখানে যেকোনো ধরনের কালার আমরা চেঞ্জ করি। দেখেন এদিকে এটা যদি নিয়ে আসি যেকোনো ধরনের কালার এখানে চেঞ্জ করি। এখানে চেঞ্জ করি। তো আমরা হচ্ছে এখানে এরকম একটা কালার নেব যেন কালারটা একটু হাইলাইট করে বুঝতে আপনার সুবিধা হয়। ওকে? এরকম নিলাম বা হচ্ছে আমরা লাল কালার নিই। লাল কালারটা নিলে বেশি চোখে পড়বে। ওকে? এই যে লাল কালারটা চলে আসছে, এটাই নিলাম। তো লাল কালারটা আগে নিয়ে নিলাম কেন? যেন আপনারা লেখাটা বুঝতে পারেন। তো এই যে আসা পড়লো, এখন হচ্ছে এখান থেকে দেখেন ফন্ট স্টাইল। এই যে এখানে একটা অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক দিলেই ফন্টটা আপনার স্টাইলটা চেঞ্জ হবে। ঠিক আছে? এই যে এখানে দেখেন স্টাইল চেঞ্জ হচ্ছে না? এরকমভাবে আপনি অনেকগুলা স্টাইল নিতে পারবেন। আবার হচ্ছে এই যে এখানে ক্লিক দিলেও লেখার উপরে এখানে দেখেন অনেকগুলা স্টাইল চলে আসছে। এখানে জাস্ট এই যে দেখেন এখানে কিন্তু এগুলো প্রিমিয়াম, এগুলা কিন্তু নেওয়া যাবে না। যেগুলাতে হচ্ছে আপনার ডায়মন্ড থাকবে। আর যেগুলাতে নাই এগুলা নেওয়া যাবে। যেমন হচ্ছে এই দেখেন এখানে অ্যারো চিহ্ন আছে ডাউনলোডের, এখানে ক্লিক দিলেই ডাউনলোড হয়ে যাবে ওগুলা। তো আমরা ওগুলা দরকার নাই, থাকুক। আপনাদের লাগলে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিবেন। তো এটা হচ্ছে আমাদের ফন্ট সাইজ। তো ফন্টের এখানে যদি আমরা এটাকে ক্লিক দিয়ে বড় ছোট করি, দেখেন ফন্টটা বড় ছোট হচ্ছে। এই যে এখানে তার সাইজটাও দেখাচ্ছে। এই যে ২২, ফন্ট সাইজ ২২। এটা যদি আমরা ছোট করে দেই, কমাই ২০ করি, দেখেন ছোট হয়ে গেছে। তো এগুলা কিন্তু জানি একদম বেসিক। তারপর আমি দেখাচ্ছি। তারপর ওটা হচ্ছে প্যাটার্ন দেখেন। এটা হচ্ছে বোল্ড করবে লেখাটাকে। ঠিক আছে? আবার দেখেন বোল্ডে ক্লিক দিলে একটু মোটা হয়ে গেছে। আবার এটাকে যদি সরাই দেই, আবার চিকন হয়ে গেছে। এটা হচ্ছে আন্ডারলাইন আসবে লেখার নিচে। এটাতে ক্লিক দিলে যে আন্ডারলাইন, এটাতে ক্লিক দিলে লেখাটা ইটালিক হবে, যে বাঁকা হবে। তো এটা আমি তুইলা দেই। এটাতে ক্লিক দিলে লেখাটা সবগুলা বড় হাতের হয়ে যাবে। ওকে? আবার এটাতে ক্লিক দিলে ছোট হাতের হয়ে যাবে। এই যে সবগুলা ছোট হাতের। এটাতে ক্লিক দিলে ছোট বড় ২ টাই হবে। দেখেন আমাদের মনে ফন্ট সাইজটা চেঞ্জ হয়ে গেছে ক্লিক দেওয়ার ফলে। এখানে কিন্তু লেখার এটা চেঞ্জ হয়ে গেছে। ওকে? তো চেঞ্জ হোক, কোনো সমস্যা নাই, থাকুক। তো এটা তো কালার, সর্বপ্রথম আমরা কালারই দেখছি। ওকে? তো এটা থাকুক। আমাদের এটা আপাতত দরকার পড়তেছে না এখানে। এটা থাকুক ক্যারেক্টার, এটা দিলে জাস্ট এই যে এটা বড় ছোট আমাদের দরকার নেই। এটা থাকুক আপাতত। তো আমরা এইদিকে আসি। এইদিকে দেখেন অ্যালাইনমেন্ট এর এখানে এটাকে যদি লেখাটাকে আমি একটু ছোট করে দিই। ওকে? ছোট করলাম। এখানে ডাবল ক্লিক দেওয়ার পরে বা হচ্ছে আপনার এইখানে ক্লিক দেওয়ার পরে যদি আমরা এন্টার দেই, এই যে এখানে এন্টার দেই তাহলে আমরা নিচে লেখা লিখবো। যেকোনো ধরনের লেখা নিচে আসবে। দেখছেন? তো নিচে নেওয়ার পরে আমাদের অ্যালাইনমেন্টটা ঠিক করতে হবে। যেমন হচ্ছে আমরা যদি লেফট দেই অ্যালাইনমেন্ট, তাহলে বাম পাশের দিকে সে সমান হবে। আবার যদি এটা মিডল দেই তাহলে মাঝখান বরাবর সমান থাকবে। আবার যদি হচ্ছে আমরা রাইট দেই তাহলে রাইট পাশে সমান হবে। ওকে? তো এটা হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট। এটা আমি অফ করে দেই, মিডলে রাখি। তো আরেকটু নিচে আসি, দেখেন আমাদের যে প্রিসেট স্টাইল গুলো আছে, এই যেগুলা ক্লিক দিলে স্টাইল সে বিভিন্ন প্রকারের দিয়ে রাখছে। এই যে দেখেন। ওকে? এখানে আরো চিহ্নতে ক্লিক দেই তাহলে আরো আসবে।
যে ব্যাকগ্রাউন্ড সহ সবকিছু মিলায় আসছে। দেখেন যেটাতে ক্লিক দিব ওইটাই। তো আমাদের এটা দরকার নাই। এটাতে ক্লিক দিলে নান হয়ে যাবে আগের মতো। ওকে? ওকে। তো এই যে এখানে হচ্ছে এটা স্কেল এটা বাড়াইলে কিন্তু লেখার এটা নষ্ট হবে। এই স্কেলটা আপনারা বাড়াবেন না। এটা থাকুক। পজিশন দরকার নাই যা আছে তাই। এটা রোটেশন। এটায় ক্লিক দিলে দেখেন লেখাটা ঘুরা যাবে। হ্যাঁ? এই যে রোটেশন করি, দেখেন লেখাটা উল্টা পায়ে যাচ্ছে। ওকে? তো আমাদের এটা কিন্তু 0 রাইখা দিব আমরা। ওকে? 0। তো এই যে এগুলা কিন্তু আপনার হচ্ছে আবার অ্যানিমেশনের জন্য কাজে লাগে। যে এখানে যে ডট গুলো আছে এগুলো আমরা এখন আসি নাই। যখন আসবো তখন দেখব। ওকে? এই যে এই ঘরগুলা। এড কিফ্রেম। তো এটা হচ্ছে আমাদের এই পজিশনটা হচ্ছে আমাদের স্ক্রিনের পজিশনটা। ওকে? দেখেন এই পাশে ক্লিক দিলে এটা স্ক্রিনের এই পাশে আসবে। এই পাশে ক্লিক দিলে এটা স্ক্রিনের এই পাশে আসবে। তারপর টপে দিলে টপে, মিডল দিলে মিডল, বটম দিলে বটম। ঠিক আছে? তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তো আমি ২ টাই মিডল দিয়ে রাখলাম। তো আমরা একটু নিচে আসি দেখেন ব্লেন্ড। তো এই ব্লেন্ডের কাজটা হচ্ছে আমরা এখান থেকে যদি কালারটা বাড়াই, এটা একটু লাল করে দেই, একটু মোটা করে দেই এবং এটাকে আমরা এখান থেকে লাল করে দিলাম। ওকে? এখন হচ্ছে এটা থেকে আমরা যদি লেখার স্টাইলটা একটু চেঞ্জ করি যে ফন্ট স্টাইল চেঞ্জ হয়ে গেছে এখানে ক্লিক কইরা। তো আমরা আমাদের নরমাল যেটা আছে এটা আমরা যদি রাখি, এই যে ওকে? এখন নিচে আসি। তো ব্লেন্ডটা হচ্ছে মূলত অপাসিটি। এই দেখেন আমাদের লেখার অপাসিটিটা কমে গেছে না? একদম হালকা হয়ে গেছে। আবার ১০০ থাকলে একদম ঠিক থাকবে। যত নিচের দিকে আসবো মাইনাস করব এটাকে, দেখেন হালকা হয়ে যাবে। তো আবার নিচে আসি, এটাকে আমরা অফ করে দেই। এটা হচ্ছে স্ট্রোক, লেখার যে স্ট্রোক, চারপাশে দেখেন স্ট্রোক চলে আসছে যে ব্লাক। এখানে ক্লিক দিলে আমরা কালারটা চেঞ্জ করতে পারি, স্ট্রোক কালার। আবার এখান থেকেও স্ট্রোক কালারটা চেঞ্জ করতে পারি। ওকে? স্ট্রোকের থিকনেস এটা দিয়ে আমরা বাড়াইতেও পারি, কমাইতেও পারি। দেখেন এরকম। তো আমাদের স্ট্রোকটা দরকার নাই, আমরা এটাকে অফ করে দেই। তো এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। তো এখানে ক্লিক দিলে দেখেন লেখাটার ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। তো এইটা আপনি হচ্ছে লেখার সাইজ অনুযায়ী ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, আবার লেখার একদম ৪ কোণা করে ব্যাকগ্রাউন্ডটা নিতে পারেন। ওকে? এইদিকে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনি চেঞ্জ করতে পারেন। এই দেখেন ওই সেম আগের মতোই। তো ব্যাকগ্রাউন্ডের এখানে জাস্ট আমরা এই কালারটা যদি চেঞ্জ করি একটু কড়া কালার দেই, হলুদ দিলাম যেন বুঝতে সুবিধা হয়। ওকে? তো আরেকটা বিষয় হচ্ছে অপাসিটিটা যদি আমরা কমাই দেখেন শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডের অপাসিটিটা কমতেছে। লেখার অপাসিটি কিন্তু কমতেছে না ব্যাকগ্রাউন্ডের। এই যে হালকা হয়ে গেছে। আবার এটা দিলে গাঢ় হয়ে যাবে। আবার ব্যাকগ্রাউন্ডের এই রেক্টেঙ্গেলটা রাউন্ডেড হয়ে যাবে। যে এটা যদি বাড়ায় দেখছেন গোলাকার হয়ে গেছে এই যে। এটা হচ্ছে হাইট। এই যে ব্যাকগ্রাউন্ডের হাইটটা বাড়বে। এটা হচ্ছে উইডথ, ব্যাকগ্রাউন্ডের উইডথটা বাড়বে। ওকে? আবার এটা হচ্ছে ওয়াই অফসেট, এক্স অফসেট। তো এটা আমাদের ৫০ রাখি। এটা আমাদের দরকার নেই মূলত। ওকে? তো এটা আমরা অফ করে দেই। অফ করে দিলে এটার ইফেক্টটা সব চলে যাবে। আবার আসি এদিকে গ্লো। গ্লোর এখানে কিন্তু ২ টা অপশন আছে। একটা কিন্তু হচ্ছে প্রিমিয়াম। এই যে প্রো, এই যে এটা আছে না? এই আছে আপনার কি বলে এটাকে? ডায়মন্ড। আর এইটা নিবেন। এটা হচ্ছে ফ্রি। এইটা নিলে দেখেন গ্লো করতেছে। গ্লোটা হচ্ছে যদি আমি হোয়াইট করে দেই, এই দেখছেন সাদা, সাদা একটা গ্লো আসছে না? এটা বাড়াইলে ইনটেনসিটি বাড়বে। একটু গাঢ় হবে। এটা কমাইলে গ্লোটা কম করবে। দেখছেন? এই যে এটা আবার বাড়ায় ড্যান্সটা বাড়ায় গ্লোর এই যে অনেকখানি হয়ে গেছে। তো এটা আমাদের দরকার নাই। এটা আমি অফ করে দিলাম। জাস্ট দেখানোর জন্য। এটা হচ্ছে আমাদের শ্যাডো। তো শ্যাডোতে ক্লিক দিলে দেখেন পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডের শ্যাডো আসছে। শ্যাডোর অপাসিটি বাড়াইতে পারেন, কমাইতে পারেন। এটা আমরা বাড়াই দেই। ওকে? ডিসট্যান্সটাও আমরা এই যে দেখছেন শ্যাডোর ডিসট্যান্সটা কমাইতে পারেন, বাড়াইতে পারেন। এটাও শ্যাডোর কালার। এখান থেকে কালার চেঞ্জ করবেন সেইম। নিচে আসি। এটা হচ্ছে শ্যাডোর যে আপনার অ্যাঙ্গেলটা কোন দিকে যাবে এরকম। তো এটা আমরা অফ করে দেই। আমরা এদিকে আসি এটা হচ্ছে কার্ভ। এখানে ক্লিক দিলে দেখেন লেখাটা কার্ভ হইছে না? আপনারা কার্ভ চাইলে ডিসট্যান্স বেশি করতে পারেন গোলাকার একদম ৩৬০ ডিগ্রি। আবার কম বেশি আবার মাইনাসও আসতে পারেন। দেখেন উপর দিকে হইছে। তো এটা হচ্ছে খুবই মজাদার একটা বিষয়। যখন অ্যানিমেশনও করা যায় এটা দিয়ে। ঠিক আছে? যখন আমরা আসবো তখন করব। আপাতত আমরা আজকে টেক্সটের বিষয় তো আমরা এটাই দেখতেছি। দেখেন এটা কমাই বাড়াই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা কিভাবে টেক্সটের যে অপশনগুলা দেখলাম আজকে, এই সবগুলো অপশনই আপনারা কিন্তু আজকে থেকেই কাজ করতে পারবেন ভিডিও দেখার পরে, পরেই। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কিভাবে আমরা টেক্সটের কাজগুলা করলাম আজকের ক্লাসে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।